গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। শুক্রবারের সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ক্রিয়েটারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো যাচ্ছি হচ্ছে কল্যাণী এমস। অনেকগুলো কাজই আছে। আজকে মনে হয় আমার শ্বশুরমশাই ছুটি দেবে, সো শ্বশুরমশাইকেও আনার ব্যাপার আছে। গাড়ি এখনও বলিনি, কনফার্ম হলে পরে গাড়ি ওখান থেকে ফোন করে দেবো, এখান থেকে চলে যাবে রানাঘাট থেকে। আর আছে আমার মায়ের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ব্যাপার আছে, বোনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ব্যাপার আছে। আর আছে হচ্ছে মন্দিরের ডাক্তার দেখানো। সব মিলিয়ে আজকে আসতেও সন্ধ্যা হয়ে যাবে, আগের দিনের মতো 7:30 8টা হয়ে যাবে। সো চলো, যতটা পারি দেখানোর চেষ্টা করব, কারণ একটুখানি বিজি থাকি তখন হয়তো ক্যামেরা অন করা হয় না। তো যাচ্ছি হচ্ছে সেই আমার পঙ্খিরাজে চেপে, মানে আমার বাইকে, কিন্তু বাইকটাতে খুব ধুলো পড়ে গেছে। আসলে হাইওয়ে দিয়ে যাই তো, আর হাইওয়েতে কাজ হচ্ছে, প্রচুর পরিমাণে ধুলো হাইওয়েতে, এই জন্য বাইকটা ধুলো পড়ে গেছে। তো কাল পরশুর মধ্যে দেখি সার্ভিসিং করিয়ে নেবো, ঠিক আছে। আর এই হচ্ছে আপাতত ব্যাপার, আপডেট। তো চলো, মোটের ওপর দিন শুরু হলো, যতটা পাচ্ছি দেখাচ্ছি, যতটা পাচ্ছি কভার করছি। তো দেখতে থাকো, চলো। চুরি হয়ে যাবে। এই যে বাইকটা এখানে রাখলাম, সন্ধ্যার আগে কোনো মুক্তি নাই, সন্ধ্যা অবধি বাইকটা এখানে থাকছে। তো বাইক, কিন্তু আমার বাইকটাই থাকবে এখানে দিনের শেষে একা, মিলিয়ে নিও। এই যে ঢুকলাম, বেরোতে বেরোতে সন্ধে। চলো, এলে মানে এমসে চলে এসেছি। আমরা তো ওই বিল্ডিংটাই যাব। এর দিন ছিল হচ্ছে 1300, আর আজকে হচ্ছে 872। কপাল খুব ভালো। আগের দিন অবশ্যই এগুলো ডিপার্টমেন্ট ভাগ হয়ে যাবে, 4-5টা ডিপার্টমেন্টে ভাগ হয়ে যাবে। কেউ জেনারেল মেডিসিনে যাবে, কেউ সাইকিয়াট্রি যাবে, কেউ স্কিনে যাবে, কেউ গাইনোলজিস্টে যাবে, ভাগ হয়ে যাবে। কিন্তু 800। তো এখন চলে আসলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট তোমাদের সঙ্গে মনে হয় দেখা হয়েছিল, সেই কোন সময়টা আমার ঠিক মনে নেই, তবে এই সময়টা দেখা করতে আসলাম। ছুটি দিয়ে দিয়েছে, ডিটেলিং বাড়ি গিয়ে বলছি। তবে এখন আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি, বাজে হচ্ছে 4:45। তো চলো, ওই ওই মারুতিটাতে করে যাচ্ছি। কোথায় মারুতি খুঁজে পাচ্ছি না তো, ওই ওই মারুতিটা করে যাচ্ছে, ঠিক আছে। অনেক কষ্টে গাড়ি খুঁজলাম, কারণ আমাদের রানাঘাট থেকে যে দাদাকে নিয়ে আসি, সে দাদার ফোন সুইচ অফ। একটুখানি চাপ হয়ে গেল। ওই গেটে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যাবে নাকি এদিক দিয়ে শর্টে যাবে? আরো শর্ট হলে আরো ভালো হতো। একটা সমস্যা কি বলো তো, এই মেন বিল্ডিং থেকে গেট অনেক ওই দূরে গেট, আর এই হচ্ছে মেন ওপিডি, অনেকটা দূরে, অনেকটা দূরে। মানে হাঁটতে হাঁটতে জীবন বেরিয়ে যাবে। এই পার্কিংটা ব্যবহার করতে দেয় না, এই যে পার্কিংটা রয়েছে ডাক্তারদের পার্কিং। সেই সকালে যা ব্রেকফাস্ট করেছি, আর খাইনি কিছু। চলো পরে আসছি, বাইকে উঠে আগে বেরোই। এখন হচ্ছে বাজে 9:03, মানে 9:05ই ধরলাম। মিনিট 5 হলো এই ফ্রেশ হলাম, মিনিট 5 কি সাথে হলো এই জাস্ট বাড়ি ঢুকলাম। শরীরটা খুব খুব টায়ার্ড, কারণ সারাদিন বুঝতেই পারছো কি গেছে না গেছে। তো যাই হোক, ওষুধ কিনে বাড়িতে দিয়ে আসলাম, আর মেয়ের বইয়ের মলার দেওয়া কমপ্লিট, ওটা নিয়ে আসলাম। মেয়ে পড়ছে অলরেডি, এখন দিদিমণি এসছে পড়াতে। আজ লেট করে এসছে, তাই আজকে আর হোমওয়ার্ক করাতে বসাতে পারলাম না। আর এমনিতেও কালকে শনিবার, কালকে স্কুল ছুটি আছে, কালকে ঠিক বসিয়ে নেব। আর আজকে এমনিও হোমওয়ার্ক করার মতো শক্তি বা গায়েছোড় কোনোটাই নেই। আমি একটু চুপচাপ বসি, তারপরে আসছি, ঠিক আছে, তারপরে আসছি।
তো চলো পরে দেখা হচ্ছে। ডিনারে হচ্ছে মোচা আর এই হচ্ছে মাছ। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 10:41। তো সবশেষে একটা কথাই বলবো, রাত্রিকাল আগত, রাত্রিকাল আগত। আর জনির খেলাধুলা চালু, সারাদিন ছাড়া ছিল না। তো 9টা 8টা 8:30 ওই 8:30 9টার দিকে হিসি করছে। মেয়ে এখন ওই বাড়িতে খাওয়া দাওয়া করছে। আর আজকে মেয়েকে ওই সঙ্গ দেওয়ার মতো দুজনের গায়ে শক্তি নেই, কিচ্ছু নেই। মা খাওয়াচ্ছে। আর মোটের ওপর দিনটা খুবই ব্যস্তময় গেল। আর ব্লগটা খুবই 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 ছোট হলো, বাট কি করা যাবে, কারণ সারাদিন আজকে একতলা দুতলা তিনতলা, তিনতলা দুতলা একতলা চারতলা এরকম হয়েছে। ওই দেখো লাভতে ট্যাক করে খালি উঠে গেল। কি পাগলা, এই পাগল, এই পাগল, জানি পাগল। জানি পাগল, ওই দিকে ছুটে আসবো। উরে বাপরে, জানি পাগল, তোকে স্নান করানো হচ্ছে না। তো চলো আজকে ভিডিও কি করছে, আজ ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো। এখনকার মতো টাটা। আর কী হলো না হলো তো সবটাই তো জানতে পেরেছো MS ফ্যামিলি চ্যানেলে, সুতরাং আমি আর নতুন করে কিছু বললাম না। তবে ও স্টিকারের আপডেট, স্টিকারের আপডেট, স্টিকার না কেনাই ভালো। আজকে এমসে আমার অবস্থা একদম কাইল হয়ে গেছিলো। এত পরিমাণে মাথা ঘোরাচ্ছিল আর এত পরিমাণে বমিটিং লাগছিল, মানে আমি যে কাজগুলো করব আমি ওখানে বসে পড়েছি, বসে আমি ঘুমাচ্ছি, কারণ আমার এত পরিমাণে মাথা ঘোরাচ্ছিল। একটা কথা ঠিক, তোমরা ঠিকই বলো যে ওষুধ ফষুধ দিয়ে কোনো কাজ হবে না, উল্টে আরও শরীরটা খারাপ। আর স্টিকার দিয়ে এফেক্ট একদিন না দুদিন দিয়েছিল, বাকি এখনও 3টে স্টিকার আছে, লাগাই কী হয় দেখি। ওই 1000 টাকা দিয়ে স্টিকার কিনে যদি কাজই যদি না হয় তো স্টিকার না কেনাই ভালো, মোটিভেট হতে হবে। ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এর আগেও যখন ছেড়েছি এবারও পারবো, খালি একটু সময় লাগবে, এই যা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ খুব খুব ভালো থেকে এখনকার মতো টাটা।